নমস্কার বন্ধুগণ, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। রেসিপিটি হচ্ছে কাঁচকলার কোফতা অথবা র বানানা কোফতা কারি। হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং কুইজিনস উইথ সোনালি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন এবার স্টার্ট করা যাক। কোফতা করার জন্য নিয়ে নেব এখানে আমি কাঁচকলা, আর একটি পাত্রের মধ্যে নিয়ে নেব প্রায় 100 থেকে 150 গ্রামের মতন ছোলার ডাল। এটাকে জলে ভিজিয়ে 1.5 ঘন্টা বাদে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নেব। এবার অন্যদিকে একে একে কাঁচকলাগুলোকে চোচাসহ আমি কেটে নেব। কাটার পর ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে আমি কুকারের মধ্যে দিয়ে প্রায় 2টোর মতন হুইসেল লাগিয়ে নেব। আর সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থার মধ্যে কাঁচকলাগুলোকে প্রেসারের থেকে বের করে ছুলে নিতে হবে, না হলে কলাগুলো বেশি গলে যাবে। যেহেতু এটা একটি সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই জন্য আলু দিলে স্বাদটি বেড়ে যাবে। তাই আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ছুলে ধুয়ে চারকোনা করে এটার পিস করে নেব। কলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। কলাগুলোকে একটি ম্যাশের সাহায্যে আমি ম্যাশ করে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে প্রায় 4 চামচের মতন ডাল বাটা, যেটাকে আমি 2টো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এতে দিয়ে দেব প্রায় 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর তার সাথে সাথে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। তার সাথে এতে দিয়ে দেবো 1/2 স্পুনের মতন জিরে আর ধনেকে রোস্ট করে একটি মশলা। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 স্পুনের মতন আদা বাটা। এবার এই মিশ্রণটাকে হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব। আর উপর থেকে দিয়ে দেবো প্রায় 1 স্পুনের মতন কর্নফ্লাওয়ার। তাহলে যে কোফতাগুলো হবে সেগুলো খুবই মুচমুচে হবে। এবার হাতের তালুতে একটুখানি আমি অয়েল মাখিয়ে নিয়ে কোফতাগুলোকে প্রথমে রাউন্ড শেপ করে একটু চ্যাপ্টা করে দেখুন এইভাবে কোফতাগুলোকে তৈরি করে নেব। আমি একে একে সব কোফতাগুলো এইভাবে বানিয়ে নেব। কোফতার যে কারির জন্যে এবার আমি একটি প্যানের মধ্যে খানিকটা সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলটি ভালো করে গরম হয়ে যাবার পর আমি ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে একে একে করে কোফতাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর ধীরে ধীরে 2 সাইডেই আমি উল্টোপাল্টা করে এটাকে ফ্রাই করে নেব। বাকি কোফতাগুলোকেও এইভাবেই ফ্রাই করে নিতে হবে। নিরামিষ দিনের জন্যে কোফতা একটি আইডিয়াল রেসিপি। অনেক বাচ্চারাই কাঁচকলা খেতে ভালোবাসে না, কিন্তু যদি কোফতার এরকম ধরনের একটি রেসিপি বানানো যায় তাহলে বাচ্চা বড় সবাই বারে বারে খেতে চাইবে। তাহলে অবশ্যই এই রেসিপিটিকে আপনারা নিজের বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সেম তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য প্রায় 1/2 চামচের মতন শাহি জিরা, দিয়ে দেবো একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এতে গরম মশলায় আমি 2টো এলাচ, একটি দারচিনি স্টিক আর 2টো লবঙ্গ। তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেটাকে সামান্য আমি 5 মিনিটের জন্য জলে ভাপিয়ে নিয়েছি। তার সাথে সাথে দিয়ে দেবো এতে হলুদ আর স্বাদ অনুযায়ী নুন, আর দেবো এর মধ্যে 1/2 চামচের মতন আদা বাটা, 1/2 চামচের মতন জিরের গুঁড়ো, 1/2 চামচের মতন ধনের গুঁড়ো, 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের মতন রেড চিলি পাউডার। সবগুলোকে ভালো করে মিক্স করে মিডিয়াম ফ্লেমের উপরে আমি ভালো করে 7 থেকে 8 মিনিটের জন্যে কষিয়ে নেব। যেহেতু আলুটা আগের থেকে ভাপানো আছে, তাহলে খুব সেদ্ধ করার প্রয়োজন আমার হবে না। এর মধ্যে এবার দিয়ে দেবে প্রায় 1টার মতন বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি। দেখুন 8-10 মিনিট ধরে আমি মশলাটাকে কষাচ্ছি, কি সুন্দর রঙটা হয়েছে, আর তার সাথে সাথে এর সাথে অয়েলটাও রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগের থেকে যে গরম জলটা করে রেখেছিলাম, আমি ঝোলের জন্যে গরম জলটা দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। তারপরে দেখুন এবার জলটা ফুটে উঠেছে। কোফতাগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেব। কোফতাগুলোকে আমি খুব বেশি না, প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য জলের মধ্যে রেখে এর মধ্যে আমি কুক করেছি। ফাইনালি এতে দিয়ে দেব 1/2 স্পুনের মতন চিনি, সামান্য একটু ঘি, আর 1/2 চামচের মতন গরম মশলা। ঘি দিলে রান্নার স্বাদটা খুব বেশি বেড়ে যায়, তাই ঘিটার ব্যবহার করবেন।
আমার কোফতা কারি রেডি হয়ে গেছে। রুটি, গরম ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে এটা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।